এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে। অক্ষয় তৃতীয়া চলে গেছে, আজ একদিন হয়ে গেল। তো আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অক্ষয় তৃতীয়ারই। আচ্ছা বলো তো, তোমরা আমার সিংহাসনটায় নতুন কি চেঞ্জ দেখছো? বুঝতে পারছো তো? এই হচ্ছে চেঞ্জ। আজকে অক্ষয় তৃতীয়ার দিন রামলালা কৃপা করেছেন। আসলে এবার তো অক্ষয় তৃতীয়া দুদিন পড়েছিল। পরের দিন আমাদের বাড়িতে সিংহাসনে আমি রামলালাকে প্রতিষ্ঠা করেছি। এইটা ওই অযোধ্যা থেকেই এসেছে। আমাদের পরিচিত একজন গিয়েছিলেন, তো উনি আমাদেরকে এটা এনে দিয়েছেন। তো ভাবলাম এর থেকে ভালো আর শুভ দিন তো হয় না, তো সেই জন্য আজকে ওনাকে আমাদের সিংহাসনে রাখলাম। তো নিজেকে তো খুব লাকি মনে হচ্ছিল, এত ভালো দিনে এসেছেন উনি। তো সেই জন্য ভাবলাম কি ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এদিকের ওয়েদার নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। একটা জঘন্যতম বিচ্ছিরি একটা ওয়েদার, না রোদ না বৃষ্টি না মেঘ, মানে কিছুই না। সকালবেলা তো আবার গুড়ি গুড়ি করে একটু ওই কুয়াশার থেকে একটু বেশি পরিমাণ বৃষ্টির মতো পড়ছিল। তো ভাবলাম যাক বৃষ্টি ওয়েদার হলে ভালোই হবে। কিন্তু এই যে রোদ আর মেঘ, এর যে মাঝখানের যে জায়গাটা না, এটা যে এত বিরক্তকর, আশা করি তোমরাও জানো। আচ্ছা তোমাদের ওই দিকের ওয়েদারটা কীরকম আমাকে জানিও। হ্যাঁ, চলো এবার ভেতরে যাই। আর নববর্ষের দিন তো আগের দিন তো ভালো করে সিংহাসনগুলো পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম ভালোই হলো, পরিষ্কার পরিচ্ছন্ন সিংহাসনে একদম সুন্দর করে রামজিকে এখানে প্রতিষ্ঠা করে দিয়েছি। তারপরে না সারাদিন আর সেই রকমভাবে কোনো ভিডিও করাই হয়নি। আসলে সেরকম বিশেষ কিছু সেদিন করিও নি। আর রান্নাবান্নাও খুব সিম্পল করেছি, তো সেই জন্য আর কোনো রকম কোনো ভিডিও করিনি। এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে একটা পার্সেল। এই পার্সেলটা এখন আমি খুলবো। না এটা আমার না, এটা আমার এক কাস্টমারের। তো বলতে পারো অনেক কাস্টমারই এরকম আছে যারা আমার বাড়িতে এসে আর কি, মানে বাড়ি থেকে প্রোডাক্টটা নিয়ে যায়। তো তারা তখন কী করে, অনেকেই বলে যে না তুমি একটু খুলে চেক করে দেখে নাও, আমাদের কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমি অনেকেরই করি এটা, যে আমি খুলে দেখে চেক করে নিয়ে তারপরে তাদের হাতে দিই। কোনো ডিসপুট থাকলে তার কাছে পৌঁছাবে, আবার সেটা রিটার্ন করতে হবে, সেই জন্য আমি আমার কাছ থেকে চেক করে নিই। তারপরে দেখো আমরা রেডি হয়েছিলাম, আর ও কাজ ছিল, আমি রেডি হয়ে গেছিলাম, ও রেডি হতে পারেনি তাই। আর আজকে যে শর্ট কুর্তিটা পরেছিলাম ওটা মাসি আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্য। পয়লা বৈশাখের দিন তো বেরোনোও হয়নি, পরাও হয়নি। আজ অক্ষয় তৃতীয়া, ভাবলাম বেরোচ্ছি যখন তখন কুর্তিটা পরলাম। কেমন লাগছিল জানিও। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি। আর ও যে বললাম ও কান্নাকাটি করছিল রেডি হয়নি বলে, পরে ওকে রেডি করে দেওয়াতেও ঠিক হয়ে গেছিলো। এখন আমরা এসেছিলাম হাজব্যান্ডের বন্ধুর দোকানে, দেখে বুঝতেই পারছো জুয়েলারির দোকান। না সোনা কিনবো না, যা সোনার দাম এখন সোনা কিনতেও পারবো না এখন এই অবস্থায়। এসেছি মেয়ের জন্মদিনের গিফট কিনতে। এত আগে কিনছি তার কারণ বলতে পারো আজকে একটা ভালো দিন, তো সেই জন্য মেয়ের জন্মদিনের গিফটটা ভাবলাম আজকেই কিনে নিই। অর্ডারটা দেওয়া ছিল অনেক দিন আগে থেকেই, আমরা বলেই দিয়েছিলাম যে আমরা অক্ষয় তৃতীয়া দিন নেব। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আর কি জিনিসপত্র নিয়ে ওখানে না অনেকটা দেরি হয়ে গেছিলো। আমাদের যাওয়ার কথা ছিল একটু ওল্ড গ্যালারিতে, আসলে মেয়ে দুপুরবেলা চলে গেছিলো ওই বাড়ি। এবার ও বাড়ি থেকে আসতেও এতটা দেরি করে ফেলেছিল যে আমাদের তারপরে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিলো। আর সেই কারণে আজকে আমাদের ওল্ড গ্যালারি যাওয়া হলো না। অলরেডি এখন 10:30 বাজে। এখন যদি ওল্ড গ্যালারি যাই তাহলে ওখানে গিয়ে বসে খেতে আরও মোটামুটি 1-1.5 ঘন্টা, অনেকটা রাত হয়ে যাবে। সকালে মেয়ের স্কুল আছে, হাজব্যান্ডের আড়ত আছে, সেই জন্য আর যাইনি। আর যেই শুনেছে ওল্ড গ্যালারি যাওয়া হবে না, আর ওই দেখলো তো কেমন কান্নাকাটি করছিল, তো ওই রকম কান্না শুরু করে দিয়েছিল। অগত্যা দাদা বৌদি থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরেছি। চলো তাহলে আজকের এই একদম ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।